দেখতে পাচ্ছ এই যে আমাদের ম্যাক মিনি আমি বের করে নিয়েছি। জাস্ট এই যে আমাদের কিন্তু ম্যাক মিনি আমাদের হাতে চলে এসছে। তো চলো, আর ম্যাক মিনির মধ্যে কী কী পোর্ট রয়েছে সেগুলো তোমাদের আমি সব কিছুই দেখাবো আর কি পরপর। তো আমরা এখন অ্যাক্রোপলিস মলের বাইরে আছি, আমাদের কেনাকাটা সব শেষ, খাওয়া দাওয়া শেষ, ঘোরাঘুরি শেষ। তো আমরা এখন যাবো বাড়ি থেকে তোমাদের আমি আনবক্সিং করে সমস্ত কিছু দেখাবো। তো চলো যাওয়া যাক। অবশ্যই দেখতে পাচ্ছ আমাদের এই যে ম্যাক মিনি চলে এসছে, এর মধ্যে রয়েছে এই যে এখানে পুরো বিলটা, এখানে অ্যাপেল ইন্ডিয়া এখানে লেখা আছে পুরো বিল। আর এখান থেকে আমরা এটা আনবক্সিংটা করে নিই। তো আনবক্সিং করার জন্য আমরা এটা টান দেবো। তো একবার টান দিলেই এটা কিন্তু ফুল আনবক্সিং হয়ে যাবে আর কি। দেখতে পাচ্ছ জাস্ট সিম্পল আনবক্সিং। এটা উঁচু করতে হবে আর এটাও মনে হয় খুলতে হবে। জাস্ট এই দেখো, এই যে আমাদের এর মধ্যে কিন্তু ম্যাক মিনি পুরো রয়েছে। তো জাস্ট একটা কাজ করি আমি, দেখতে পাচ্ছ এর মধ্যে আমাদের ম্যাক মিনিটা বের করে তোমাদের আবার আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এই যে আমাদের ম্যাক মিনি আমি বের করে নিয়েছি। জাস্ট পেছনে ইনফরমেশন যেটা দেখতে পাচ্ছ এই যে এখানে পুরো এটা যেহেতু কাস্টমাইজ মডেল, তাই জন্য এর মধ্যে কিন্তু কোনো রকম আর কি এমআরপি বা কিছু লেখা নেই, কারণ এটা পুরোটাই কাস্টমাইজ মডেল। দেখতে পাচ্ছ ম্যাক মিনি পুরোটা সব কিছু লেখা আছে। তো এটা আমরা জাস্ট আনবক্সিং করার জন্য আমাদের এইটা কিন্তু এই যে অ্যাপেলের আনবক্সিং খুবই ভালো। এটা জাস্ট একবার টান দেবো আর আমাদের কিন্তু এই ম্যাক মিনিটা আনবক্সিং হয়ে যাবে। জাস্ট তার আগে আমি দেখিয়ে নিচ্ছি কোথাও কোনো খোলা টোলা আছে কি না। জাস্ট পুরো সিল প্যাক আছে, দেখতে পাচ্ছ পুরো সিল প্যাক আর কি প্যাকেট। তো আমি এটা জাস্ট টান দিয়েছি, এটাও টান দেবো। জাস্ট এটা আমি এবার এক হাতে খুলছি, তো এর জন্য আর কি সমস্যা হচ্ছে। দেখতে পাচ্ছ এর মধ্যে আমাদের সুন্দর ম্যাক মিনি, এই যে আমাদের কিন্তু ম্যাক মিনি আমাদের হাতে চলে এসছে। তো চলো, আর ম্যাক মিনির মধ্যে কী কী পোর্ট রয়েছে সেগুলো তোমাদের আমি সব কিছুই দেখাবো আর কি পরপর। জাস্ট আমি এটা পুরোটা আনবক্সিং করি, মানে তোমাদের দেখাচ্ছি। এই যে কিন্তু ম্যাক মিনি আর পেছনে কিন্তু এরকম কিছুটা বক্সের মধ্যে বলতে গেলে কিন্তু বক্সের মধ্যে আমরা এর মধ্যে অ্যাপেলের একটা লোগো পেয়ে যাই, হয়তো এর মধ্যে অ্যাপেলের লোগো আছে। তো জাস্ট ম্যাক মিনি আর তার সঙ্গে একটা অ্যাপেলের লোগো থাকা তো কথা, বড় একটা লোগো দেখেছি অনেক ভিডিওতে থাকে, তো সেগুলো দেখতে হবে আর কি। দেখতে পাচ্ছি এর মধ্যে অ্যাপেলের একটা লোগো আছে, স্টিকার আছে। তো স্টিকার আছে, অ্যাপেলের কিছু ডকুমেন্টেশন আছে এইগুলো, তার সঙ্গে এই একটা কেবেল আছে, এই কেবেল ব্যাস। আর আমাদের এই যে ম্যাক মিনি এইটুকুই নিয়েই কিন্তু আমার কিন্তু 16 জিবি র্যামের সঙ্গে 256 জিবি স্টোরেজ, কারণ আমি একটা আলাদা করে একটা এসএসডি কিনেছি। তো জাস্ট চলো এবার সব কিছু রেখে দিয়ে আমরা ম্যাক মিনিটা আনবক্সিং করি। তো চলো, ম্যাক মিনি দেখানোর আগে আমরা চলে গেছিলাম কলকাতায় ম্যাক মিনির জন্য কিছু এক্সেসরিজ কিনতে। তো সেই জন্যই আমরা যাচ্ছি এখন অ্যাক্রোপলিস মলের দিকে। তো চলো আগে আমরা এক্সেসরিজগুলো কিনে আনি, তারপরে তোমাদের সঙ্গে কথা হবে। তো আমরা কিন্তু এখন আছি অ্যাক্রোপলিস মলের সামনে, আর এখান থেকে আমরা যাব অ্যাপেল স্টোরে। ওখানে গিয়ে আমরা জয়দার সঙ্গে দেখা করব, কারণ জয়দার সঙ্গে আমরা যোগাযোগ করে রেখেছিলাম। তো জয়দা আমাদের জন্য যে জিনিসটা আমরা নিতে এসেছি ওইটা আমাদের জন্য আর কি গুছিয়ে রেখেছে। তো যাব, গিয়ে পিক আপটা করে নেবো আর তারপরে আমরা চলে যাব। আমরা আছি অ্যাক্রোপলিস মলে, আর এখানে এসে কিন্তু আমরা আমাদের শপিং যেগুলো আমাদের ছিল আর কি সেগুলো করা হয়ে গেছে। তো এখন আমরা কেএফসির এখানে বসে আছি, কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে আমরা যাব বাড়ির দিকে। তো ও নিচে ভিডিও রেকর্ডিং করা কিছু অ্যালাউ নেই, তাই জন্য স্টোরের মধ্যে কোনো কিছু ভিডিও করতে দেয়নি, ওরা অ্যালাউ করেনি। তো আমরা এখন অ্যাক্রোপলিস মলের বাইরে আছি, আমাদের কেনাকাটা সব শেষ, খাওয়া দাওয়া শেষ, ঘোরাঘুরি শেষ। তো আমরা এখন যাবো বাড়ি থেকে তোমাদের আমি আনবক্সিং করে সমস্ত কিছু দেখাবো। তো চলো যাওয়া যাক, চলো। কলকাতা থেকে কিন্তু আমরা এই দুটো জিনিস কিনে এনেছি, দেখতে পাচ্ছ এখানে। একটা হচ্ছে স্যান্ডিক্সের একটা এসএসডি, 1 টিবি একটা এসএসডি। এর প্রাইস কিন্তু মোটামুটি আমাদের 10,000 মতো পড়েছে। এটা আমরা কিনেছি স্যান্ডিক্সের পোর্টেবল এসএসডি। স্পিড কিন্তু মোটামুটি খুবই ভালো, কারণ আমাদের ম্যাক মিনির কিন্তু স্টোরেজ মাত্র 256 জিবি। তো ওর মধ্যে কিন্তু এডিটিং করা সব কিছু করা একদমই কোনো সম্ভবই না বলতে গেলে। তো তার জন্য কিন্তু আমরা কিনেছি এই এসএসডিটা। তো এসএসডি আমি অলরেডি ওখানে লাগিয়েও দিয়েছি, তোমাদের দেখাচ্ছি এসএসডি। তো তার আগে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের ম্যাজিক কিবোর্ড। এর সঙ্গে আমরা যেটা কিনেছি এটা হচ্ছে অ্যাপেলের অরিজিনাল যে ম্যাজিক কিবোর্ড, টাচ আইডির সঙ্গে। দেখতে পাচ্ছ ওখানে টাচ আইডিও লেখা আছে। তো আমি জাস্ট তোমাদের এটা আনবক্সিং করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এই যে ভেতরে কিন্তু অ্যাপেলের ম্যাজিক কিবোর্ডটা রয়েছে। ম্যাজিক কিবোর্ডটা জাস্ট এটা কিন্তু অনেক দিন ধরে আমি ইউজ করছি, মোটামুটি একবার আমি খুলেও ফেলেছি। এখানে কিন্তু পুরোটা একটা কোটিং, একটা প্লাস্টিকের কোটিং দিয়ে আটকানো। জাস্ট আমি তোমাদের কি করব, এটা জাস্ট র্যাপ খুলে তোমাদের দেখাচ্ছি। মোটামুটি র্যাপ খোলা না খোলা প্রায় সেমই বিষয়। এই যে র্যাপ খোলার পরে কিন্তু কিছুটা এরকম কিছুটা
জাস্ট এ মিনিট, ইউ ক্যান সি এইটা হচ্ছে অ্যাপেলের ম্যাজিক কিবোর্ড। জাস্ট কত সুন্দর লাগছে তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু এই যে এটা কিন্তু অ্যাপেলের টাচ আইডি, টাচ আইডিটা দিলেই কিন্তু আমার ওখানে দেখতে পাচ্ছ ওই যে ওখানটায় টাচ আইডি আমি এখানে দেবো, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ওখানে আমাদের ম্যাক মিনি কিন্তু ওপেন হয়ে গেছে। আবার কিন্তু টাচ আইডি আবার ক্লিক করে কিন্তু আবার কিন্তু আমি দেখতে পাচ্ছ আমি কিন্তু বন্ধ করে দিয়েছি। তো এটা কিন্তু ম্যাজিক কিবোর্ড, ঠিক আছে। অ্যান্ড এরপরে কিন্তু কিছুই নেই, এই দুটো জিনিসই মোটামুটি আমরা কিন্তু কলকাতা থেকে এনেছি ম্যাক মিনির জন্য। আর এছাড়া কিন্তু একটা মাউস আছে যেটা কিন্তু আমি অনলাইন থেকে অ্যামাজন থেকে কিনেছিলাম। এটা হচ্ছে অ্যাক্টিভ ফক্সের একটা মাউস, বলতে গেলে অ্যাপেলের মাউস কেনা সম্ভবই না একটা মাউসের জন্য অতটা প্রাইস দেওয়া, তার জন্য কিন্তু এটা কিনেছি। এটা মাত্র কিন্তু 699 টাকা দাম ছিল। এটার সঙ্গে কিন্তু একবারে কিন্তু আমি চাইলেই কিন্তু দেখতে পাচ্ছ খোলা যায়, একবারে চাইলেই কিন্তু 3টে ডিভাইসের সঙ্গে একসঙ্গে কানেক্ট করে আমি ইউজ করতে পারি। প্রথমত এই যে একটা ওয়্যারলেস রিসিভার যাকে বলে, এবং এর সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছ এই যে পেছনে একটা সুইচ আছে, এর মাধ্যমে কিন্তু আমি একসঙ্গে 3টে কম্পিউটার, 3টে ফোন বা 3টে ডিভাইসের সঙ্গে একসঙ্গে কানেক্ট করে ইউজ করতে পারি। জাস্ট হেভি সুন্দর। পরে তোমাদের অবশ্যই দেখাবো এই মাউসের বিষয়ে। অ্যান্ড কিছুটা এরকম ছিল। তো চলো লেটস টক অ্যাবাউট আওয়ার ম্যাক মিনি। দেন ম্যাক মিনিটা একবার ওপেন করে নিই। তো ম্যাক মিনি ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই যে আমাদের ম্যাক মিনি। অ্যান্ড ম্যাক মিনি একদম ওই যে কোনায় আমাদের ম্যাক মিনি রয়েছে, এটা স্যামসাংয়ের একটা মনিটর। তো চলো দেখতে পাচ্ছ এখানে আমাদের ম্যাক মিনি রয়েছে। আর তোমাদের যেটা দেখাচ্ছিলাম আমি, দেখতে পাচ্ছ এখানে স্যানডিস্কের যে এসএসডি এখানে আমি লাগিয়ে রেখেছি অলরেডি। তো সেই জন্য আমি আগে থেকে খুলিনি তোমাদের দেখানোর জন্য। অবশ্য আমার কিন্তু বেশ কিছুদিন হয়েছে, এরপরেও কিন্তু একটা রিভিউ আসবে, লং টার্ম রিভিউ, যে এই ম্যাক মিনি এটা কিন্তু 16 জিবি র্যাম এবং 256 জিবি এসএসডির সঙ্গে লং টার্ম রিভিউ কেমন চাই এবং কেমন এর পারফরমেন্স, মোটামুটি সব কিছুই ভালো। দেখতে পাচ্ছ এখন কিছুটা ইন্টারফেস, আর এটা হচ্ছে সেই ম্যাজিক কিবোর্ড, আর এটা মাউস। অ্যান্ড বেসিক্যালি দেখতেই পারছো এরকমটা লাগছে, অসাধারণ লাগছে। জাস্ট দেখতে কীরকম লাগছে অবশ্যই কমেন্টে আমাকে জানাও। আর চলো একবার তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখন কিন্তু বর্তমানে এই ভিডিওটা, যে ভিডিওটা তোমরা দেখছো এখন ইউটিউবে, এই ভিডিওটা কিন্তু আমি এর মধ্যেই কিন্তু এডিট করছি 4K-তে, পুরো 4K-তে শ্যুট হচ্ছে। তো চলো একবার এটা দেখি। অ্যান্ড মোটামুটি এর পরেও একটা লং টার্ম রিভিউ কিন্তু চ্যানেলে আপলোড করব, যে লং টার্মের ক্ষেত্রে এবং সমস্ত ভিডিও এডিটিং সফটওয়্যারের ক্ষেত্রে কীভাবে কিন্তু এই ম্যাক মিনিটা পারফর্ম করছে। মোটামুটি ক্র্যাক সফটওয়্যারে সব কিছুই চলে যায়, তোমাদের পরবর্তী ভিডিওতে সব কিছু দেখানোর চেষ্টা করব। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।